বিসমিল্লাহির রহমানির রহিম। ইরানি জাতি ও বিশ্ববাসীর উদ্দেশ্যে আয়াতুল্লাহ আলী খামেনির ভাষণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইরানের মহান ও গৌরবময় জাতিকে সালাম জানাই। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাই ইরানিদের সেই দৃঢ় ও সাহসী অবস্থানের জন্য যা তারা বিদেশি ষড়যন্ত্রের মুখে প্রদর্শন করেছে। গাদিরের দিনে জাতির ওই ঐক্যবদ্ধ অবস্থান, জনসমাগম, জুমার নামাজে উপস্থিত এবং পরবর্তী মিছিলে অংশগ্রহণ সবাই প্রমাণ করে দিয়েছে ইরান কেবলমাত্র একটি জাতি নয়, বরং আত্মিক ও বুদ্ধিবৃত্তিক শক্তির এক প্রতিচ্ছবি। আমি আল্লাহর শুকর আদায় করছি, যিনি এই জাতিকে এমন শক্তি, মানসিকতা ও প্রজ্ঞা দান করেছেন। আমি এখানে একটি উল্লেখযোগ্য মুহূর্তের কথাও বলতে চাই। শত্রুর হামলার পর টিভি উপস্থাপন তাকবীর উচ্চারণ করে জাতির মনোভাব সারা বিশ্বের সামনে উপস্থাপন করেছেন। এটি ছিল ইতিহাসের এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল, এই হামলা সরাসরি আমাদের ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন ঘটেছে এমন এক সময় যখন আমাদের কূটনৈতিকরা আমেরিকার সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে আলোচনা চালাচ্ছিল। ইরানের তরফে কোনো উস্কানি বা সামরিক উত্তেজনার ইঙ্গিত ছিল না। এটা স্পষ্ট, ইসরায়েল একপেশে সিদ্ধান্তে এই হামলা চালিয়েছে। শুরু থেকেই আমাদের সন্দেহ ছিল এতে আমেরিকার হাত রয়েছে। এখন যেসব বক্তব্য তারা দিচ্ছে তা আমাদের সেই সন্দেহকে আরও জোরালো করছে। ইরানি জাতি কখনো চাপের কাছে নত হয়নি। যেমন জোর করে চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধেও আমরা লড়েছি, তেমনি চাপিয়ে দেওয়া তথাকথিত শান্তি বিরুদ্ধেও দাঁড়িয়েছি। আমরা কারো দাসত্ব বা আধিপত্য মেনে নিই না। আমি চিন্তাবিদ, লেখক এবং বিশেষভাবে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যুক্তদের প্রতি আহ্বান জানাই, তারা যেন এই সত্যগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করে জনগণের সামনে তুলে ধরে এবং শত্রুর মিথ্যা প্রচারণার জবাব দেয়।